রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহেরি গল, বন্ধুজনের ব্যথা অনুভূতি, শিশুদেরই কলরল। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে। কত বন্ধুর শিশির অশ্রু ঝরে পড়িবে তোমারি পরে। সারা নাহি পে ফিরে যাবে তারা, সারা নাহি পে ফিরে যাবে তারা, আমাকে পিছনে রেখে। তুমি হাসিবে সবার কাঁদায়া, সবার অশ্রু মেখে। সারা নাহি পে ফিরে যাবে তারা, আমাকে পিছনে রেখে। সারা নাহি পে ফিরে যাবে তারা, আমাকে পিছনে রেখে। তুমি হাসিবে সবার কাঁদায়া, সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল, কাটেনি যাদেরই ছাড়া, ভাবিতে পারিনি কেমনে দেহাই, আজ পর হয়ে যাবে তারা। যেমনি একাই এসেছিলাম ভাবে, তেমনি একাই কি যাব। বিদায় কালে পথের সাথে কোথায় গো পাব। বিদায় কালে কোথায় গো, বিদায় কালে পথের সাথে কোথায় গো পাব। তুমি মোর চির জনমের সাথী, কবর গাহের মাটি। উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় সভার সভাপতি মহাশয়, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুসাল্লিন ইকরাম, সমস্ত তারিফ প্রশংসা মাত্রই আল্লাহ। তিনি আমাদের প্রশংসার দাবিদার, তিনি প্রশংসার আমাদের হক রাখেন, তিনি আমাদের হায়াত মৌতের মালিক, তিনি প্রশংসার দাবিদার, তিনি আকাশ ছত্রের মালিক। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত প্রশংসা সবাই উঁচু কণ্ঠে আমরা জোরে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পালঙ্ক মহাপুরুষ, মহানির্ভেজাল বৈজ্ঞানিক 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরে মা আমিনার লাল নবী মাক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস এবং কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা রাখবো কিয়ামত সম্পর্কে। তার আগে একটি কথা, যে এই রাস্তাটা যদি আপনারা চলাচল করেন তাহলে বক্তব্যের ব্যাঘাত ঘটবে, মনে শান্তি পাবো না। আলোচনা করব, আরে ঠেলাঠেলি করবে না, চুপচাপ বসে থাকো। আর এখানে দুইজন গার্ড থাকেন, এমনি বাচ্চাদেরকে যেতে দিবেন না, প্রয়োজন থাকলে যাবে, এদের দৌড়াদৌড়ি বসে দেখেন। এই বাবুরা চুপচাপ বসে যাও।
ভালো করে শুনেন, কিয়ামত কখন হবে, কতদিন পর হবে, আমরা কিয়ামত দেখতে পাবো, এই সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করব। কত দূরে আছে, বহুদিন থেকে শুনেছেন জুমার মসজিদে কত আলোচনায় এই কিয়ামত হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দান, হচ্ছে না কেন? এরকমটা প্রশ্ন হয় না? হয় অনেক মানুষ বিভ্রান্ত পড়ে যায় যে হুজুরেরা আলোচনা করছে কাল কিয়ামত, কাল কিয়ামত, কিয়ামত হচ্ছে না, কি গো আশ্চর্য কথা। শোনেন, মানুষ ব্যবসা বিজনেস করে, করে না? করে না? তো প্রত্যেকদিন হিসাব করে? প্রত্যেকদিন হিসাব করে না। বড় বিজনেস যারা করছে তাদের কথা বলে। যারা চাকরি করে, যারা চাকরি করে ওরা প্রত্যেকদিন বেতন পায়? মাসে পায়। যারা স্কুলে পড়ে প্রত্যেকদিন পরীক্ষা দেয়? কয়বার? ছিল আগে হাফ ইয়ারলি আর ফাইনাল, এখন তো বিভিন্ন প্রকার ক্লাস হচ্ছে না, শুধু পরীক্ষা হচ্ছে। যাই হোক, বর্তমান আপনাদেরকে যে বোঝানোর জন্য বলছি, ধরেন ব্যবসা বিজনেস করে, কিছুদিন পর, 1 মাস পর, 1.5 মাস পর, 6 মাস পর হিসাব করে যে লাভ লোকসান কতটি হলো। মাস্টার চাকরি পায় 1 মাস পর, 30 দিন পর, মানে একটা নির্ধারিত সময় আছে, হিসাবের একটা নির্ধারিত সময় আছে। অনুরূপ চাকরি করবেন, বেতন পাওয়ার একটা নির্ধারিত সময় আছে। প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে নির্ধারিত একটা সময় আছে। আর কিয়ামত যে হবে এরও একটা নির্ধারিত সময় আছে। যখন তখন হবে না, এর একটা নির্দিষ্ট সময় আছে। সময় যখন চলে আসবে ঠিক কিয়ামত তখন হবে। এবার আমার দিকে দেখেন, পৃথিবীটা এই যে অস্থায়ী জায়গা, এটা থাকার জায়গা নয়। এটা হচ্ছে অস্থায়ী জায়গা। আমার দিকে তাকান, এই দুনিয়াটা একদিন চৌচির হয়ে যাবে, ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, একবারে কিছু থাকবে না। আচ্ছা, স্টেশন, জঙ্গিপুর স্টেশন আপনাদের এখান থেকে কাছে, আপনারা চিনতে পারলেন যে ইনি হচ্ছেন আব্দুল কাইয়ুম মালদা বাড়ি। যদি আমি সকালে স্টেশনে বসে থাকি, তবে আপনারা প্রথমে কি করবেন? প্রথম কাজ কি? সালাম দিবেন। তারপরে চিনতে পেরেছেন আমাকে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, মানুষ স্টেশনে যখন বসে থাকে প্রথম প্রশ্ন কি করে? যে কোথা থেকে আসলেন। 2, আবার আরেকটা প্রশ্ন করে যে কোথা থেকে আসলেন কিংবা কোথায় যাবেন। স্টেশন এমন একটি জায়গা, এই 2টা প্রশ্ন চাইতে আর বেশি প্রশ্ন হয়। তার মানে স্টেশন এটা কত টাকা খরচা করে বানানো হয়েছে? কোটি কোটি টাকা খরচা করে স্টেশনটা বানানো হয়েছে। কিন্তু এই স্টেশন এটা কারো থাকার জায়গা না। স্টেশনকে রেলমন্ত্রী কোটি কোটি টাকা খরচা করে বানিয়েছে। এই জায়গাটা কারো থাকার জায়গা নয়। স্টেশন মানুষ যায় কেন? কোথাও যাবে কিংবা কোথা থেকে এলো কেউ বলতে পারবে না। এখানে আমি ঘর সংসার করব। এই জায়গাটা হলো আসা আর যাওয়া, যাওয়া আর আসা, আসা আর যাওয়া, যাওয়া আর আসা। দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিষ্ঠার নাই কোনো খোঁজ। এই পৃথিবীটাও দুনিয়াটাও হচ্ছে ওই রেল স্টেশনের মতো, আছে চলে যাব। আমাদের আগে যারা এসেছিল চলে গিয়েছে, আমাদের পরবর্তীতে যারা আসবে চলে যাবে। এইটাই হচ্ছে দুনিয়া। এবার দেখেন, দুনিয়াটা এমন একটা জায়গা, এর একদিন পরিসমাপ্তি ঘটবে, একদিন থাকবে না, একবারে শেষ হয়ে যাবে। কেন? আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সূরা রহমানের 26 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছুই হলো ধ্বংসশীল, সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। তার মানে আসমান থাকবে না, জমিন থাকবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি শিক্ষাঙ্গন মসজিদ মাদ্রাসা পৃথিবীর কিছুই যেন থাকবে না। কেন? এইগুলো হলো সেইগুলো হলো ধ্বংসশীল, এর একদিন ধ্বংস হয়ে যাবে। পৃথিবী বলে কিছু
কিছুই থাকবে না। কে থাকবেন না? তো আমার আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সমস্ত কিছুই হলো ধ্বংসশীল, পৃথিবীর সমস্ত কিছুই যেন ধ্বংস হয়ে যাবে। থাকবেন কেনা? তো আল্লাহ ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র মহান আল্লাহ শুধু থাকবেন, আল্লাহ ব্যতীত সমস্ত কিছুই যেন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির, আল্লাহ হলেন সর্বপ্রথম, আল্লাহ হলেন সর্বশেষ। তার মানে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। তিনি হলেন আমাদের মুনিব, তিনি হলেন আমাদের মালিক, তিনি ব্যতীত সমস্ত কিছুই যেন ধ্বংস হয়ে যাবে। পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই, পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই। মরণ একদিন মুছে দেবে হায় সকল রঙিন পরিচয়। পৃথিবীটা আমাদের আসল পরিচয় নয়, একদিন আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। এটাই হচ্ছে দুনিয়া। এবার দেখেন, পৃথিবী আমাদেরকে মরলে পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, এই কথাটা মাথায় রাখে। 2, পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, আমরা যেমন ধ্বংস হয়ে যাব, পৃথিবী যেমন ধ্বংসশীল, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবার দেখেন, যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে বলেন তো? পৃথিবী ধ্বংস হলে কি হবে বলতে পারবেন না? কেউ বলতে পারবেন না? হাজি পারবেন না? হ্যাঁ, কিয়ামত হবে। এইবার শুনেন, অনেক দিন থেকে শুনছেন কিয়ামত হবে, কখন হবে কখন হবে। তাহলে পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামত হবে। অনেক মানুষ প্রশ্ন করে, আপনারা কি? মক্কাবাসীরা কাফেররা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেন। আল্লাহর নবী কোরআনের আয়াত সূরা আল আরাফের 187 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন মক্কাবাসীরা কাফেরেরা বেঈমানেরা নবী মুহাম্মদকে বলতেন, হে মুহাম্মদ ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী আপনি বলেন কিয়ামত কখন হবে। বিশ্ব নবীকে প্রশ্ন করছেন কারা? কাফেরেরা। আল্লাহ নবীকে বলছেন কিয়ামত কখন হবে? আপনি তো শুধু কিয়ামতের কথা বলেন, মানুষকে কিয়ামতের ভয় দেখান, তবে আপনি বলেন কিয়ামত কখন হবে। তার মানে কিয়ামত কখন হবে এটা বিশ্ব নবী তিনিও জানতেন না কিয়ামত কখন হবে। এবার আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, কুল হে নবী আপনি বলে দেন ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামত কখন হবে তুমি বলে দাও এটা স্বয়ং আল্লাহর কাছেই খবর রয়েছে, পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। তার মানে কিয়ামত কখন হবে পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। আমাদের আমেরিকা থেকে খবর চলে আসে, সোশ্যাল মিডিয়াতে ভাসে, কিয়ামত কখন হবে না তো 2012-তে একবার বলে দিল, হলো না তো বলে 2020-তে হবে, নচেত না হলো তো বলছে 2028-এ হবে। এই গবেষণাগার চিন্তা ভাবনা করে দুনিয়ার পরিসমাপ্তি হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার পরিস্থিতিকে কেন্দ্র করে চিন্তা ভাবনা করে বলে যে দুনিয়া যেন এর পরিসমাপ্তি ঘটে যাবে। 2012 বলল, 28 বলল, এইভাবে তারা বলতেই থাকবে। কেমন কি বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতেন না, পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। তার মানে কিয়ামত কখন হবে? 1 নাম্বার আল্লাহ বলছেন ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, হে নবী আপনি বলে দেন কিয়ামত কখন হবে না তো কিয়ামতের খবর স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। 2 নাম্বার প্রমাণ সূরা লুকমানের 34 নাম্বার আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ,
কিয়ামতের জ্ঞান কার কাছে? না তো আল্লাহর কাছে। কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। তার মানে একটা কথা মনে রাখবেন, পাঁচটা জিনিস পৃথিবী কারো বলার ক্ষমতা নাই। এক নাম্বার, কিয়ামত কখন হবে রে? কখন বৃষ্টি হবে? কখন বৃষ্টি হবে? মহিলাদের গর্ভাশয়ে ছেলে নামে পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। আগামীকে কাল কি উপার্জন করবে? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেছেন কে কোন দেশে মরবে, কোথায় মরবে, এই পাঁচটা জিনিস পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। কিয়ামত কখন হবে? কখন বৃষ্টি হবে? মহিলাদের রেহমে সন্তান ছেলে নামে। এইভাবে করে আল্লাহ পাঁচখানা বলে দিলেন বান্দারে। এই পাঁচখানা বিষয় পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। তারপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 59 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। অদৃশ্যর চাবিকাঠি স্বয়ং আল্লাহর কাছে রয়েছে। গায়বের খবর কার কাছে? গায়বের খবর স্বয়ং আল্লাহর কাছে। আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই কিয়ামত কখন হবে। এবার দেখেন, পৃথিবীর কারো বলার ক্ষমতা আছে? কথা বলেন আছে? এরপরে যদি কোনো বৈজ্ঞানিক আমেরিকা থেকে যদি গবেষণা বলে 2050, বিশ্বাস করবেন নাকি? হ্যাঁ, বিশ্বাস করব না। আমরা বিশ্বাস করব না। কেন? এবার দেখেন, আমার দিকে দেখেন, আজকে কয় তারিখ? 12ই নভেম্বর। আপনাদের গফুরপুর নাকি? বড় গফুরপুর, এখানে 12 তারিখ জালসা হবে। এই দেখেন, হাফ মাইন্ডের লোক দেখছেন তো, আমি উদাহরণ দিচ্ছি, ছোট করছি না তো। শুনেছে যে গফুরপুরে এখানে বড় যে একটা জলসা হবে। একটা হাফ মাইন্ডের ছেলে, মানে ও আল্লাহকে বুদ্ধি অত দেয়নি, মানে সাধারণ সিধে সাদা মানুষ, তো সবাই বিশ্বাস করছে যে জলসা হবে 12 তারিখ আমাদের গ্রামে। তা আপনাদের গ্রামে এক মাথা মোটা আছে, ও অত বুঝে না জলসা না কি হবে, এটা বিশ্বাস করে না। এই যে বিশ্বাস করে না, চিন্তা ভাবনা করছে জলসা হবে, সন্দেহ করছে। তখন 11 তারিখে এসে আরো এই প্যান্ডেল রেডি, তখন খ্যাপা ভাবছে হ্যাঁ মনে হয় হবে। ভালো করে শুনেন, এই বাচ্চাটাকে টানেন তো, টিকটিকির মতন করছে। এদিকে দেখেন, তার মানে এই প্যান্ডেল যখন রেডি হয়ে গেল, তখন এই ছেলেটা বলছে, শব্দ বলছিল যে 12 তারিখ হবে জালসা, মনে হচ্ছে যে হবে, প্যান্ডেল কিনে টাঙলে। স্টেজ যখন দেশে বই গেলে তখন বলছে হ্যাঁ রে হতে পারে, মানে এখন একটা সন্দেহ লাগছে হতে পারে। সকাল হয়েছে আর দুপুর 12টা যখন বেজেছে, মাইক একবারে চালু, তখন বলছে হ্যাঁ জলসা হচ্ছে। ভালো করে শুনে, তার মানে কিয়ামত কখন হবে এটা কেউ জানে না, কিন্তু বিশ্বনবী বলেছেন আলামাতগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে কিয়ামত তোমাদের কাছে আছে। ওই যে সাদা সিধে ব্যক্তি, ও ভাবছে যে প্যান্ডেল টানলো, মানে আলামতগুলো দেখছে। আলামত বলতে উর্দু ভাষা, নিদর্শনগুলো দেখছে বাংলা ভাষা। জালসা হবে, কি স্টেজ লাগবে, প্যান্ডেল লাগবে, ও দেখে দেখে ভাবছে জলসা হবে। অনুরূপ বিশ্বনবী বলছেন কিয়ামত কখন হবে রে, এটা পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। কিন্তু তোমরা মনে রেখে দাও, তোমরা আলামাতগুলো দেখে নেবে। বিশ্বনবী আলামাতগুলো শুধু বলে গিয়েছেন, আর যখনই তোমরা আলামাতগুলো দেখে নেবে, তোমরা ভেবে নেবে তোমাদের সন্নিকটে কিয়ামত চলে আসে। যেমন এমন একটা এক্সপ্রেস ট্রেন যেন চলে আসে খাগড়াঘাট থেকে গন করে, তার কোনো স্টপেজ নাই, একবারে ডাইরেক্ট ঝুঁকিপুরে এসে দাঁড়াবে। এবার যখন গন করে দাঁড়িয়ে গেছে, কেন না তো লাল রেড সিগন্যাল দেওয়া আছে, না আমাকে অতিক্রম করতে হবে না, তার মানে ওখানে যেতে নিষেধ করা হয়েছে। তার মানে এটাই নবীজি বোঝাতে চেয়েছেন, তোমরা যখন কিয়ামতের আলামতগুলো যখন দেখে নেবে রে, তখন তোমরা ভেবে নেবে কিয়ামত চলে এসেছে, কিন্তু তাকে রেড লাল সিগন্যাল দেওয়া
আছে, সে যখন এই সবুজ হয়ে যাবে তখনই ওই গনপুর ছেড়ে জঙ্গিপুর একবারে ন্যাশনাল জংশনে ঢুকে যাবে। ওয়ানরফে লাল সিগন্যাল দেওয়া আছে, আলামাতগুলো তোমরা দেখে নাও। আর যখনই সময় হয়ে যাবে তখন কিয়ামত যেন হাজির হয়ে যাবে। এবার আমার দিকে দেখেন, বিশ্বনবী বলছেন যখনই তোমরা আলামাতগুলো দেখতে পাবে তখন তোমরা বুঝে নেবে কিয়ামত তোমাদের কাছে চলে আসে। কিয়ামতের সব চাইতে বড় আলামত কি? কিয়ামতের আলামত সব চাইতে বড় আলামত হলো, আল্লাহর নবী বলেছেন তোমরা যদি সব চাইতে বড় কিয়ামতের আলামত যদি দেখতে চাও তাহলে আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাও। আমি হলাম নবী মুহাম্মদ, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো রাসূল আসবে না, আমি হলাম তোমাদের আখিরি পয়গম্বর। তার মানে তোমরা শুনে রেখে দাও, নবী মুহাম্মদ পৃথিবীর বুকে আগমন করেছে, নবী মুহাম্মদ পৃথিবীর বুকে আগমন করেছে। তার মানে তোমরা ভেবে নাও কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন বিসাবাবাতি ওয়াল উস্তা, আল্লাহর নবী এই দুইটা আঙ্গুলের কথা ইশারা করে দেখিয়েছেন, হে বিশ্ববাসী তোমরা শুনে রেখে দাও আমি নবী মুহাম্মদ কিয়ামতটা কত দূরে রয়েছে। তিরমিজির হাদিস, বুখারীতে হাদিসটা রয়েছে, আল্লাহর নবী বলছেন এই মধ্যমা আঙ্গুল, পাঁচটা আঙ্গুল রয়েছে, আর এই মধ্য অংশে যেটা আঙ্গুল রয়েছে আর এই শাহাদাত আঙ্গুল যেটা রয়েছে বিসাবাবাতি ওয়াল উস্তা, মধ্যমা এবং তর্জনী আঙ্গুল, এই দুটো আঙ্গুলের দিকে বিশ্বনবী ইশারা করে দেখালেন আর বললেন তোমরা দেখে নাও এই দুইটা আঙ্গুল কতটা দূরত্ব রয়েছে, না তো এতটা সামান্য দূরত্ব রয়েছে। তো নবীজি বলছেন আমি আর কিয়ামত কতটা দূরত্ব, না আমি আর কিয়ামত এতটা দূরত্ব রয়েছে। তোমরা শুনে রেখে দাও আমি পৃথিবীর বুকে আগমন করেছি, মানে কিয়ামত আর বেশি দূরে নাই। আল্লাহ বলেছেন ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, কিয়ামত তোমাদের ঘনিয়ে এসেছে। আর একটা তোমরা কিয়ামতের আলামত বড় নিদর্শন শুনে নাও, চন্দ্র যেন দুই খণ্ডিত হয়েছে। ওয়ানশাক্কাল কমার, সূরা কমারের 1 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন চন্দ্র দুই খণ্ডিত হয়েছে। তার মানে চন্দ্র দুই খণ্ডিত হওয়া মানে যখন আল্লাহর নবী 40 বছরে যখন নবুয়তি দাওয়াত দিতে লাগলেন, 40 বছরে যখন নবুয়তি পেলেন, মানুষদের কাছে ধারে ধারে জনন আল্লাহর তাবলীগ শুরু করলেন, আল্লাহর দাওয়াতি কাজ করলেন। তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এক ওয়াহদাহু লা শারীকা লাহু, মেনে নাও আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ নাই। তখন এই কাফেরদের কুরাইশদের মাঝে যখন নবী নিজেকে নবুয়ত পেয়েছেন এটা দাবি করেছেন, তখন কুরাইশরা বলছে নবী মুহাম্মদ তুমি যে নিজেকে নবী বলে দাবি করেছো এর প্রমাণ কি রয়েছে? তোমাকে আমরা নবী বলে মেনে নেব যদি কালে তোমরা চন্দ্রটাকে দুই খণ্ডিত করে দেখিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করলেন বিশ্বনবী, আল্লাহর হুকুমে চন্দ্র দুই খণ্ডিত হয়েছে। তো আমার আল্লাহ বলছেন ইকতারাবাতিস সাআ, কিয়ামত ঘনিয়ে এসেছে। কেন না তো চন্দ্র যেন দুই খণ্ডিত হয়েছে। কিয়ামতের সবচাইতে বড় দুটো আলামত, বিশ্বনবী দুনিয়াতে আগমন করেছেন, চন্দ্র দুই খণ্ডিত হয়েছে। তোমরা দেখে নাও কিয়ামত তোমাদের কাছে চলে এসেছে। আল্লাহ নবী এসেছেন মানে কাছে এসেছে। এবার দেখেন কিয়ামত সন্নিকটে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু আলামাতগুলো বলেছেন। তিরমিজির হাদিস 2205 আল্লাহ রাসূল বলেছেন যখন তোমরা এইগুলো আলামাতগুলো দেখতে পাবে তখন তোমরা ভেবে নেবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। হাদিস তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের নিদর্শন হলো আইয়ুরফাআল ইলম ওয়া ইয়াযহারাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, ইলম শিক্ষা উঠে যাবে, শিক্ষা কমে যাবে, মূর্খতা বর্ষণ হবে। আজকে আমাদের আপনাদের গ্রামে বড় জঙ্গিপুর এলাকাতে দেখেন
প্রত্যেকটা বাড়িতে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএড করা প্রত্যেকটা বাড়িতে ছেলে আছে। এমনও ছেলে আছে তার ডিএলএড কমপ্লিট আছে, চাকরিতে বসার ক্ষমতা যোগ্যতা আছে। প্রত্যেকটা পরিবারে যান, প্রত্যেকটা তার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করিয়েছে, বর্তমান চলছে। আর আল্লাহর নবীর ভাষা, যে দিন এমন হয়ে যাবে, এমন একটা সময় চলে আসবে যেন অশিক্ষিত বেশি হয়ে যাবে। এবার দেখেন আল্লাহ নবী বলছেন কিয়ামতের আলামত তোমরা দেখতে পাবে, যে এমন একটা সময় আসবে শিক্ষা উঠে যাবে আর মূর্খতা বাড়বে। তা আপনাদের এই গ্রামে চলেন, কতটি স্কুলের বই আছে বাড়িতে? আগে ছিল যতটা, এখন একাডেমি আছে আর মিশনের যত যা আছে, এখন কম না বেশি? হ্যাঁ বেশি। তা আল্লাহ রসুল মিথ্যা কথা বললেন না? হ্যাঁ বলেন। আল্লাহ রসুল বলেছেন একবারে সহিহ হাদিস, এটা মিথ্যা কথা না, এটা মিথ্যা কথা নাই। এবার আমার দিকে দেখেন, আপনার ছেলে মেয়ে এমন শিক্ষা অর্জন করলো যে শিক্ষা নিজেকে পেশাব করতে শিখলো না, ট্রেন থেকে দাঁড়িয়ে যেন পেশাব করে দিল, তাকে বুঝতে হবে কি দোয়া বলতে হবে, এই তার জ্ঞানটা নাই। 2 নাম্বার, এমন শিক্ষা গ্রহণ করলো ছেলেটা বাড়ি থেকে সকালে বের হলো, একবারে জঙ্গিপুর চলে গেল। কোথায় যাবি? না তো যাব আজকে আমার পরীক্ষা রয়েছে, চাকরির পরীক্ষা, এসএসসি পরীক্ষা। সুবহানাল্লাহ। এতটার মনের ভিতরে আনন্দ, ফজরে সলাতে যায়নি, এশারে যায়নি, 5 ওয়াক্তের সলাত বুঝে না, মসজিদ বুঝে না, মসজিদ থেকে কিভাবে ঢুকতে হবে, মসজিদে কিভাবে বের হতে হবে, কি দোয়া বলতে হবে, পারবে? বলেন পারবে? ক্ষমতা আছে? পারবে না। তার মানে আমি টোটালটা একটাই কথা আপনাদেরকে বলে দিলাম, ভালো করে কথাটা শুনে নেন। বিশ্বনবী যে মিথ্যা কথা বলেছেন, জি না, আপনি এমন শিক্ষা গ্রহণ করলেন, আপনি এমন শিক্ষা গ্রহণ করলেন, আপনি এমন শিক্ষা গ্রহণ করলেন, সেই শিক্ষাটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না। সেই শিক্ষা নবীজি না কাজ করেছেন, যেই শিক্ষা তোমার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে তুমি রেখে এলে রে, এই শিক্ষাকে নবীজি না কাজ করেছেন। তুমি এমন শিক্ষা গ্রহণ করলে তোমাকে দাঁড়িয়ে পেশাব করতে বাধ্য করে, তুমি এমন শিক্ষা গ্রহণ করলে আল্লাহর যখন ডাক হয়, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, তখন তুমি বিবের ঘরে ঘুমিয়ে থাকো। তোমার সকাল হয়, তোমার নাম আব্দুল্লাহ, তোমার আব্বার নাম আব্দুর রহমান, তোমার দাদার নাম আবু সুফিয়ান, টাটকা মুসলমানের নাম, আর তুমি বিহায়া বেলজ্জার মতো তুমি কেমন করে ফজরের সময় ঘুমিয়ে থাকো। তোমার অ্যাডমিটে এতটা নাম্বার, তোমার মার্কশিটে এতটা নাম্বার, সারা গ্রাম তোমার মার্কশিটের দিকে তাকায় আর বলে ছেলেটার মাথা ভালো, ছেলেটা পড়াশোনাতে ভালো, আপনাকে নিয়ে গর্ব করে। আর আপনার সকাল হয় 9:30টার সময়, হতবাগারে। এটাই বিশ্বনবী বলেছেন, ইনফাল ইলম ওয়া ইয়াযহারাল জাহাল, শিক্ষা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। 3 নাম্বার নবীজি বলছেন ওয়ায়াবশু জিনা, জিনার সংখ্যা বেড়ে যাবে, ওয়াবাদ বিলামিশা বেড়ে যাবে। আপনি রাস্তাতে যাবেন, টোটোতে যাবেন, স্টেশন যাবেন, প্লেনে যাবেন, বাসে যাবেন, টোটোতে যাবেন, বেপরদা মহিলা এতটা বেড়েছে, আর মানুষ যেন তার চোখটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। যতদিন যায় তত মহিলারা বেপরদা হয়ে বেরিয়ে যায়। আর এই বেপরদার কারণে আজকে সমাজের ভিতরে যেন জিনার সংখ্যা বেড়েছে। এমন একটা সময় চলে আসবে, যেমন গাভীর সঙ্গে ষাঁড়, ষাঁড় যেমন গাভীর সঙ্গে মিলামিশা করে রে, তাদের যেমন লজ্জা নাই, শরম নাই। আমি আব্দুল কাইয়ুম প্রধান বক্তা যদি তার সামনে দিয়ে যায়, আপনাদের এমপি যায়, এমএলএ যায়, প্রধান শিক্ষক যায়, তারপরে ওই ষাঁড়কে, ওই গাভীকে ইঞ্চিত পরিমাণ থাকে লজ্জা লাগবে না। অনুরূপ এমন একটা সময় আসবে, মানুষ একবার সূর্যের আলোতে দিবালোকে মানুষ জেনা করবে, মানুষ প্রকাশ্য জেনা
জেনা করবে, কাউকে দেখে তার মাথায় একবারও চিন্তা হবে না আমি কি করেছি। এটাই নবীজি বলছেন, উম্মাহ জেনা, যখন দেখবে সংখ্যা জেনার বেড়ে যাবে তখন তোমরা ভেবে নেবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। তারপর নবীজি বলছেন ওয়াতুশরিবাল খাম, মদ্যপান বেড়ে যাবে। বর্তমান সরকার যেমন চাকরি বন্ধ করে দেয়, নতুন ভাবে আর হাই মাদ্রাসা হয় না, নতুন করে স্কুল হয় না, কি হচ্ছে না তো মদের লাইসেন্স দিতে শুরু করেছে, স্কুল কলেজ বন্ধ হচ্ছে, চাকরি বন্ধ হচ্ছে, আর লাইসেন্স দিচ্ছে কারণ তো মদের ভাটি তৈরি। এটাই বিশ্বনবী বলছেন, যখন তোমরা ভেবে নেবে মদ্যপান প্রকাশ্যে চলছে, এমন একটা সময় ছিল আপনি এই রাস্তা দিয়ে যাবেন একবার লালগোলা লাইন, তখন এই পাশে দুই পাশে অনেক বড় বড় বাগান আছে। এমন একটা সময় ছিল, আমার কাছে খবর আছে, এই মানুষগুলো বাগানে দূরে গিয়ে মদ পান করতো, কথা বলেন ঠিক কিনা? আর এখন বর্তমান গ্রামে মানুষ প্রকাশ্যে মদ পান করেছে। এটাই বিশ্বনবী বলছেন, তোমরা ভেবে নিবে তখন তোমাদের কিয়ামত তোমাদের সন্নিকটে এসেছে। নাম্বার 5, ওয়ায়াকসুরান নিসা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। কতটা মহিলাদের সংখ্যা বেড়ে যাবে? বিশ্বনবী বলেছেন, ওয়ায়াকিল্লার রিজালু হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান কাইয়িবুন ওয়াহিদুন, 50 জন মহিলা হবে আর একজন পুরুষ হবে। তার মানে এখন আপনি বাড়ি থেকে বেরিয়ে যান, স্কুলে যান, কলেজে যান, 1 থেকে 2 ব্রাঞ্চ নাই, 10টা ছেলে নাই, আর মহিলারা ক্লাসে যেন আটে না, সেকশন ভাগ করতে হয়। এখান থেকে প্রমাণ হয় বিশ্বনবীর ভাষা, মহিলার সংখ্যা বেড়ে গিয়েছে। তা আল্লাহ নবী বলছেন, যখন তোমরা দেখতে পেয়ে নেবে শিক্ষা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, মদপান বেড়ে যাবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে রে, তখন তোমরা ভেবে নেবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। এবার দেখেন, যেইগুলো আলামত গুলো বললাম, চিন্তা ভাবনা আসছে না ভুল বলছি? এবার দেখেন একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস, 2198 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা যুগ আসবে, ইসবিহুর রাজুলু মুমিনান, সকালে মানুষ ইমানদার থাকবে, ওয়ায়ামশি কাফিরান, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। হয় না? হ্যাঁ, হয় না? না, কিছুদিন আগে একটা কাঁচা বাদাম গান ভাইরাল হয়েছিল, হ্যাঁ, লকডাউনে নাকি একটা মহিলা ডান্স করেছিল, ভাইরাল হয়েছিল, কোটি টাকা ইনকাম করেছে। জানেন মেয়েটা হিন্দু না মুসলিম? মুসলিম না অমুসলিম জানেন? নাই, মুসলিম। বাড়ি কোথায় কে পারবে বলতে? বাংলাদেশ। মুসলিম রাষ্ট্রের মেয়ে, মুসলিম মহিলা, মুসলিম বাপের জন্ম, ও আব্দুল্লাহরই জন্ম, মুসলিম পরিবারের মেয়ে, মুসলিম রাষ্ট্রের মেয়ে, মুসলিম মেয়ে, কলকাতায় এসেছিল চিকিৎসার জন্য। আর কাঁচা বাদাম চাচা ভাইরাল হয়ে যাওয়ার পাশে ডান্স করে ভাইরাল হয়ে টাকা ইনকাম করে নিল। হতো তার কিছুক্ষণ আগে ইমান ছিল, আর কিছুক্ষণের জন্য ইমানটাকে বিক্রি করে টাকা ইনকাম করে নিল। বাস্তব একবার উদাহরণ, আল্লাহ রসুলের হাদিস। এবার দেখেন, আল্লাহ রসুল বলছেন, কেমন সকাল সন্ধ্যায় এরা কাফের হবে, বেঈমান হবে। সকালে এরা মনে করবে যে ওটা আমার মুসলিম ভাই, ওর রক্ত আমার জন্য হারাম, ওর এই 5 কোটি টাকার সম্পত্তি আছে, ওটা আমার জন্য হারাম, এটা সকালে সে মনে করবে। আর এমন একটা সময় আসবে, সন্ধ্যার সময় ভাববে ওটা আমার, জোর জবরদস্তি ওটা দখল করে নিবে, ছিনিয়ে নিবে। তো লোকটা বেঈমান হলো না? হলো না? এটাই আল্লাহ রাসূলের ভাষা। সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। এই স্পষ্ট সহিহ হাদিস। তার মানে আরেকটা হাদিস বলছি শুনেন, 2206 নম্বর হাদিস। হাদিসটা শুনেন, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ধরেন 2020 পার হয়েছে না, আসবে, পার হয়ে গেছে, 2010, 20, 15 সব পার হয়ে গেছে। এবার আমার দিকে দেখেন, 2010 যেই আমরা শান্তিভাবে বসবাস করেছিলাম, সেই মজা শান্তিটা এখন পাচ্ছি 2025-এ। কেন? অত্যাচার, জুলুম, রাহাজানি, সন্ত্রাসী বাড়ছে না কমছে? আল্লাহ রসুলের ভাষা, এমন একটা যুগ আসবে, বিগত বছরগুলো যেটা পেরিয়ে গিয়েছে তোমরা আর ভালোর আশা করিও না। এই আজকে সকাল থেকে সন্ধ্যা গেল, আর এই সন্ধ্যা থেকে সকাল হবে কালকে,
এই যে ভালো কাছে আমরা এত সুন্দর জলসায় বসে আছি, কোরআন হাদিস শুনছি, এটাই নবীজির ভাষা যে এইরকম ভাবে আগামীকাল যে পাবে, একবারে আস্তে আস্তে আরো দিনটা খারাপ যাচ্ছে। বাস্তব কোথায় শুনেছিলাম, হ্যাঁ করোনা ভাইরাস এনআরসি গেল, কি এলো সিএ গেল, আর এস হায়ার ফের শুরু হয়ে গেল। মানুষের মাথায় টেনশন আর চিন্তা ভাবনা, এইভাবে মানুষের দিন কাটছে, শান্তি আর পেছে না। তার মানে খারাপ মানুষের সঙ্গে বাড়ছে। আল্লাহ রসুল বলছেন তিরমিজি শরীফের 2207 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলছেন কিয়ামত কখন হবে। আল্লাহ নবী বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ। আল্লাহর নবী বলেছেন তোমরা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ বলার লোক পৃথিবীতে যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। এখন আমাদের বড় বড় মসজিদ হয়, অমুক জুমা মসজিদ, এই আইলা মসজিদ, এই হানাফিদের জুমা মসজিদ, এইভাবে রং বিরঙের বড় বড় মসজিদ হয়। আর যখন দেখবেন ফজরের সালাতে কোনো বাপকে খুঁজে পাওয়া যায় না। এইটাই হলো কিয়ামতের আলামত। নবীজি বলছেন কিয়ামতের আগে তোমরা দেখতে পাবে রে রং বিরঙের সুন্দর সুন্দর মসজিদ হবে। আজ মসজিদ নিয়ে মানুষ গর্ব করবে। ওই উত্তর বরজপাড়া আর জঙ্গিপুরে ন্যাশনালে যে মসজিদটা রয়েছে এত সুন্দর, উমরপুরে গরুরহাটে এত মসজিদ এসি লাগা আছে, ওরা গর্ব করে আপনাদের এলাকায় কার বিয়েতে এসেছে, তখন আপনাদের জুমার মসজিদে ঢুকলো, দুরিকা সলাত আদায় করে বলছে আর এত গরম, সুবহানাল্লাহ, মসজিদে এসি না, আর গর্ব করে বলছে আমাদের গরুরহাটে মসজিদে যাবেন একবার, এসি লাগা আছে। ওর বাপের মসজিদ, ওই মসজিদ সে এইখানে আপনাদের ওই বুরুজ মধ্যপাড়াতে এসে গল্প সরু, তার মানে মসজিদ কিনে অহংকার করছে। এটাই আল্লাহ নবীর ভাষা। মসজিদ সুন্দর হবে, মসজিদকে নিয়ে গর্ব করবে। আর মুসাল্লি খুঁজে পাওয়া যাবে না, মুসাল্লি খুঁজে পাওয়া যাবে না। বর্তমান সমাজ দেখেন একবারে, এখন আমার একটা মনে মনে ধারণা হয় এরা আল্লাহর কাছে কি জবাব দেবে। এবার আমার দিকে দেখেন, আল্লাহ নবী যতগুলো কথা বললেন টোটালটাই ধরে নেন, খারাপ মানুষের সংখ্যা বেশি হয়ে যাবে, খারাপ মানুষের সংখ্যা বেশি হয়ে যাবে, ইমানদার লক্ষ্যটা খুঁজে পাওয়া যাবে না। আগেকার জামানায় আমরা ছোট দেখেছি, আমাদের দাদুদের রেখে দেখেছে মসজিদে সালাম ফিরার পর তসবিহ তাহলিল জিকির আজকার করতে করতে করতে, আমার নিজের একটা দাদু ছিল বাড়ির পাশে, আমার নিজের না তো বাড়ির পাশে দাদু, তার মানে তাকে দেখতাম সকাল হলেও বাড়ি আসতো না, সূর্য যখন উঠে যেত আর 2 রাকাত সালাত আদায় করে বাড়ি আসতো। এবার দেখেন এই 2 রাকাত সালাত যদি কেউ আদায় করে নাই ফজরের সালাতের পর, আপনি ওইভাবে যতক্ষণ মুসাল্লাতে উজু করে বসে থাকবেন, ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তুমি তার উপরে রহমত নাজিল করো। আল্লাহর নবী স্বয়ং বলছেন তোমার জন্য ফেরেশতা দোয়া করবে। আর আজকে আমরা মুসাল্লি, এবার দেখেন ওই ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আপনি জিকির আজকার করছেন তসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এইভাবে জিকির করতে 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 সকাল হয়ে গেল, একবার সূর্যটা উঠে গেল। এরপরে যদি 2 রাকাত সালাত আদায় করতে আসতে পারেন তাহলে উমরা হজের সমান সওয়াব পাওয়া যাবে। এবার দেখেন আল্লাহর নবী বলছেন কিয়ামতের আলামত এইগুলো যে মানুষ আজকে মসজিদ খালি হয়ে যাচ্ছে। বর্তমান এমন মসজিদ আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম বলছে সালাম ফিরে, তারপরে সালাম ফিরে দেখছে মসজিদের মুসাল্লিগুলো সব বাইরে গল্প করছে, হয় না হয় না বাস্তব, মসজিদের বাইরে গল্প করেছে। তার মানে যারা সুন্দরভাবে 2 রাকাত সালাত আদায় করলো, এশার সালাতের পর এবার বেতর আদায় করলো, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত করলো, সমস্ত দোয়াগালা যা যা বলা দরকার সমস্ত কিছুই যখন বলে দিল, তারপরে সুন্দরভাবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা, মসজিদ যখন বের হয়ে আসে তখন ওই মানুষগুলো দেখেন সালাম ফিরার পর যারা মসজিদ থেকে বেরিয়ে হয়েছে ওরা আবার চায়ের দোকানে চা খায়। এই তো মুসলমানদের অবস্থা। নবীজি বলছেন এমন একটা যুগ আসবে আল্লাহওয়ালা কমে যাবে, ওদের ভিতরে ইমানটা কমে যাবে, শুধু মসজিদে মানুষকে দেখাতে যাবে আমি মসজিদে এসেছি। ওরা ইমানদার, তোমার যদি অতটা ইমান থাকতো, সাহাবীদের ইমানটা কেমন ছিল, ওরা রাত্রিতে ঘুমাতো না। কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 17-18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন কানু
কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন যারা হবে রে ওরাও বেশি ঘুমাতে পারবে না, কম 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 করে ঘুমাবে। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলছেন ওরা শেষ রাত্রিতে উঠে আল্লাহর কাছে ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে। আর আমরা ঈমানদার, জান্নাতের জন্য আমাদের মুখের একটাই ভাষা। আপনি একটা মানুষ যদি বাম হাতে ডান হাতে মদ পান করেছে, ওকে যদি বলেন এই তুই কোথায় যাবি না, তো সে বলবে আমি জান্নাতে যাব। প্রত্যেকটা মুসলমান কোথায় যাবি না, তো জান্নাতে যাব। সবারই মুখের দাবি কোথায় যাবি না, তো জান্নাতে যাব। আমরা সবাই মুখের দাবিদার জান্নাতে যাব, কিন্তু আমলে আমরা বাস্তবায়ন করতে পারি না। তো বিশ্বনবী বলছেন যখন খারাপ মানুষগুলো তোমরা দেখতে পাবে আর ভালো মানুষগুলো থাকবে না, আল্লাহওয়ালা থাকবে না। এবার তোমরা দেখে নাও ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামত 7, 8, 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন চক্ষু যখন চমকে যাবে আর যেদিন চন্দ্র আলো হারিয়ে ফেলবে, চন্দ্র এর যেদিন আলো থাকবে না, সূর্যের যেদিন আলো থাকবে না। সূরা তাকবীর 1 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইদাশ শামসু কুবিরাত, সেদিন সূর্যের আলো থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামত 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চন্দ্র সূর্য চন্দ্র যেদিন একাকার হয়ে যাবে রে, চন্দ্র যেদিন আলো থাকবে না, সূর্যের যেদিন আলো থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইসরাফিল ইয়াউমা ইনফাখু ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ হুকুম করে দিবেন ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও। এখানে একটা হাদিস শুনেন, বিশ্বনবী বলছেন আম্মা আমি দুনিয়াতে আরাম মাইস মনে কাটাতে পারিনি, কেন আল্লাহর ফেরেশতা ইসরাফিল সিংহাকে মুখে নিয়ে আল্লাহর দিকে কর্ণপাত করে চেয়ে আছেন। কর্ণটা রয়েছে আল্লাহর দিকে আর বাঁশিকে নিয়ে যেন তার মুখের সামনে রাখা আছে। যখন আল্লাহ হুকুম করে দিবে, যখনই আল্লাহ আদেশ করে দিবে ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দাও, আর যখন ইসরাফিলকে বলা হবে ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দেবে, যখন একবার শুরু ফোঁকা হবে রে, আল্লাহ বলছেন আসমান জমিনে যারা আছে সকলেই যেন বেহুশ হয়ে যাবে ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা করেন। নচেত পৃথিবীর সকলেই আসমানে জমিন সকলেই যেন বেহুশ হয়ে যাবে। যখন একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে রে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, সেই দিন জমিনগুলো পাহাড়গুলো সেই দিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতারের ভিতরে আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত, যখন একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে রে, সেই দিন আসমানগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে যাবে, আর যেন তারকা গালিগুলো ঝরে ঝরে পড়ে যাবে, সমুদ্রকে উত্তাল মেরে তোলা হবে। স্বয়ং আল্লাহ বলছেন সূরা সিলসিলার 1, 2, 3 নম্বর আয়াতের ভিতরে ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, পৃথিবী কি এক প্রবল ঝাঁকুনি মারা হবে রে, আজ পৃথিবী এক প্রবল ঝাঁকুনি মারার কারণে ওয়া আখরাজাতিল আরদু আতহালাহা, আর মানুষেরা সেই দিন দেখতে পাবে ওয়া আখরাজাতিল আরদু আতহালাহা, পৃথিবীর সেই দিন জমিনের বোঝাগুলো বের করে দেবে। এবার আমার দিকে দেখেন, পৃথিবীকে এক প্রবল ঝাঁকুনি মারা হবে, আর ঝাঁকুনি মারার কারণে প্রকম্পিত হবে, পৃথিবী যেন কাঁপতে থাকবে, এমন ভাবে কাঁপবে যেমন বালু চালা ছাকনা দেখেছে জাল করে যেমন এইভাবে যখন ঝোঁকায় সেইটা হলো বালুর ছাকনা। ওই জালে করে যখন বালু চালে তখন নিচের ছোট ছোট দানাগুলো নিচে চলে যায়, ওপরকার দানাগুলো উপরে চলে আসে। যখন পৃথিবীকে এক প্রকম্পিত করা হবে রে, ওপরকার মাল যেন ভিতরে চলে আসবে, ভিতরে ওপরকার মাল ভিতরে চলে যাবে, ভিতরকার মাল ওপরে চলে আসবে। মানুষেরা স্বয়ং দেখতে পাবে আর বলবে
ওয়াকালাল ইনসান, সেই দিন মানুষেরা বলবে মালাহা মালাহা, পৃথিবীর কি হলো, পৃথিবীর কি হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আকবারাহা, জমিন সেদিন বিভ্রান্তিত ঘটনা বর্ণনা করে দিবে। আজকে আমরা যেই দুনিয়ার বুকে মানুষ আমরা চলছে, কাল কিয়ামতের ময়দানে সেই দুনিয়া সেই দিন কথা বলবে, জমিন সেদিন কথা বলবে। জমিন কি কথা বলতে পারে? জি হ্যাঁ, স্বয়ং আল্লাহ সূরা জিলজালের 5 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলেছেন বি আন্না রাব্বাকা আওহা লাহা, জমিন সেদিন আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে জমিন তার ঘটনা বর্ণনা করে দেবে। এবার দেখেন টোটালটাই দেখেন, যখন একবার সিংহাই ফুৎকার দেওয়া হবে তখন গোটা পৃথিবীটা একবারে ভেঙে চৌচির হয়ে যাবে, একটা রুটির খোলার মতন হয়ে যাবে, রুটির খোলার মতন হয়ে যাবে। যেমন একবারে শূন্য। আপনারা তো টাউনের মানুষ বুঝবেন না, খামার বুঝেন কেউ? খোলেন ধান মারে, কিছু রাখে, পানি থাকে, গাছ থাকে, একবার সুন্দর করে ছেঁচে দেয়, কিছুই থাকে না। অনুরূপ পৃথিবীটা সেই দিন সব সমতল একটা ভূমি হয়ে যাবে। এবার দেখেন মোট কথা হলো, একবার যখন সিংহাই ফুৎকার দেওয়া হবে, আসমান চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, পাহাড়গুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, জমিন পাহাড় সব সমতল ভূমি হয়ে যাবে। এবার এক সিংহা হলো, আবার দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে। তার আগে একটা উদাহরণ দিই, ভালো করে শুনে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আজকে 12 তারিখ না, জলসা হবে। হ্যান্ডবিল করেছেন আপনারা? এই তো ইস্তাহার, এটা পেয়েছেন আপনারা ইস্তাহার। 12 নভেম্বর জলসা হবে গফুরপুর মধ্য বরজ। মসজিদে টেঙেছে, বাজারে টেঙেছে, দোকানের পাশে টেঙেছে। মাইকিং করেন জলসা? মাইকিং হয়েছে কেন জি? এত কষ্ট করলে, পোস্টারিং করলো, মাইকিং করলো, কারণটা কি? কমিটির উদ্দেশ্য কি ছিল বলে? বলতে পারবেন না? এর থেকে সহজ প্রশ্ন হয়? জমায়েত করা, ঠিক বলেছে। কমিটির উদ্দেশ্য মানুষ জানতে পারবে, দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম আসবেন, বেলডাঙ্গা থেকে, মালদা থেকে আলোচনা করবেন। আমাদের গ্রামবাসী যারা শুনতে পাবে, খবর পাবে, এখানে আলোচনা শ্রবণ করতে আসবে, তার মানে তা আপনাদের উপস্থিতি কামনা করেছে, এটাই। ভালো করে কথা বুঝে। তার মানে একটাই কমিটির উদ্দেশ্য, সবাই যেন চলে আসি জালসাটা শুনে। এবার আমার দিকে দেখেন, সবাই এসেছে? এসেছে? বাড়িতে কেউ নাই? বাজারে কেউ নাই? তার মানে আপনাদের কমিটি ইস্তাহার করলো, হ্যান্ডবিল করলো, প্রচার করলো, পোস্টারিং করলো, মাইকিং করলো, একটাই উদ্দেশ্য, সকলেই যেন আমাদের সবাই উপস্থিত হয়। কিন্তু সবাই আসে নাই, কেউ বাজারে আছে, কেউ বাড়িতে আছে, কেউ ঘুমিয়ে আছে। যার মন চেয়েছে সে এসেছে, যার মন চেয়েছে সে এসেছে। এবার আমার দিকে দেখেন, আল্লাহ বলছেন যেই দিন ইসরাফিল তৃতীয়বার ফুৎকার দিয়ে দেবে, সুম্মা নুফিখা ফীহি উখরা, আবার যখন সিংহায় ফুৎকার দেয়া হবে রে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন তোমরা দণ্ডই মাত হতে দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেছেন ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াউসিলুন। সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে রে, সেই দিন কবর থেকে উঠে আল্লাহর দিকে, পালন কর্তার দিকে সকলেই যেন দৌড়িয়ে দৌড়িয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইয়াউমা ইনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে সকলেই দল 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 কিয়ামতের ময়দানে উঠবে। এবার দেখেন আপনারা কেউ বলতে পারবেন যে আমি কিয়ামতের দিন যাব না? কেউ বলতে পারবেন?
এটাই আল্লাহ বোঝাতে চেয়েছেন। সেই দিন শুক্রবারের দিন কিয়ামত হবে, কখন কিয়ামত হবে এটা কেউ জানে না। শুক্রবারের দিন কিয়ামত হবে, বৃহস্পতিবারের দিন 1 মাস আগে হ্যান্ডবিল থাকবে না, 1 মাস আগে হ্যান্ডবিল ছাপানো হবে না, জঙ্গিপুর ন্যাশনালে ছেঁচাই পোস্টারিং করা হবে না, আপনাদের মাইকিং করা হবে না। আগামীকাল শুক্রবারের দিন কিয়ামত হবে, তোমরা সেই দিন কিয়ামতের ময়দানে সকালে উপস্থিত হবে। তা আমার আল্লাহ বলছেন, বান্দারে সেই দিন প্রচার থাকবে না, সেই দিন পোস্টারিং থাকবে না, সেই দিন মাইকিং থাকবে না, শুধু ইসরাফিল একবার সিংহায় ফুৎকার দিয়ে দেবে রে। তখন তোমরা কবর ছেড়ে মহান পালন কর্তার দিকে তোমরা দৌড়াবে, আর দল 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 কিয়ামতের ময়দানে হাজিরে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতারের 16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ামা হুম আনহা বিগাইবিন, সেই দিন কেউ গায়েব থাকবে না, সেই দিন কেউ পৃথক থাকবে না, সেই দিন কেউ বলতে পারবে না সেই দিন আমি ভেজালের দিন, কিয়ামতের দিন আমি যাব না, আমি ঘুমিয়ে থাকবো, শুয়ে থাকবো, দুনিয়াতেই থেকে যাব। এটা পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। আজকে কেউ এসেছে, কেউ আসেনি। তালা বলছেন না, সেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, কারো কথা শোনা হবে না, সবাই নিজে উঠে উঠে আসবে, কেউ পৃথক থাকবে না, কেউ আলাদা থাকবে না। এবার দেখেন কিয়ামতের ময়দানে যেই দিন কবর থেকে আল্লাহর কাছে দণ্ডায়মান হবে, হাদিস বুখারীর হাদিস 6527 নম্বর হাদিস। আল্লাহর নবী স্ত্রী হযরত আয়েশা, আম্মু জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে, তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, কিয়ামতের ময়দানে হুফাতান উরাতান গুরলান, সেই দিন পায়ে জুতা থাকবে না, পরনে কোনো পোশাক থাকবে না, সেই দিন উলঙ্গভাবে পায়ে জুতা থাকবে না, পরনে পোশাক থাকবে না, খাতনাবিহীন খাতনা দেওয়া থাকবে না। তার মানে কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর কাছে মানুষ দণ্ডায়মান হবে, পায়ে কোনো রকম জুতা থাকবে না, শরীরে কোনো রকম পোশাক থাকবে না, একবারে উলঙ্গ থাকবে রে, আর খাতনা দেওয়া থাকবে না, মুসলমানি দেওয়া থাকবে না। একটা কথাই বুঝলেন, যখন পৃথিবীর বুকে একটা বাচ্চা যখন তার মায়ের গর্ভ থেকে বেরিয়ে পৃথিবীর জমিনে যখন চলে আসে, তার যেমন খাতনা দেওয়া থাকে না, তার কোনো রকম পোশাক থাকে না, পায়ে জুতা থাকে না, অনুরূপ আবার কিয়ামতের ময়দানে উঠবে, ওই সেই মতন আবার কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে। এই কথা শোনার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, আল্লাহর নবী আপনি বলেন, কাল কিয়ামতের ময়দানে নারী পুরুষ, পুরুষ নারী, পুরুষ নারী, নারী পুরুষ এই দিন উলঙ্গভাবে উঠবে, কেউ কারো দিকে তাকাতাকি করবে। বিশ্বনবী বললেন, আয়েশা রে, আল আমরু আশাদ্দু মিন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, কাল কিয়ামতের ময়দানে এমন বিভীষিকাময় দৃশ্য হবে রে, কেউ কারো দিকে তাকাতাকি করার মতো কারো খোঁজ থাকবে না, কেউ কারো দিকে তাকাতাকি করবে না। এবার দেখেন আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে কেন তাকাতাকি করবে না? আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 3168 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ স্বয়ং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন, আদম তুমি বলো তোমার সন্তানদের ভিতর থেকে জাহান্নামীগুলোকে বের করে দাও। তখন আমার আদি পিতা বলবেন, আল্লাহ কতজন জাহান্নামী? তখন আল্লাহ বলবেন, 999 ইলান নার, 9999 জন জাহান্নামী
জাহান্নামে যাবে রে। আল্লাহ তখন ঘোষণা দিবেন কাল কিয়ামতের ময়দানে। আল্লাহর নবী বলেছেন 999 ইলান নার, 1999 জন জাহান্নামে যাবে, ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ, আর একটাই জান্নাতে যাবে। সেই ঘোষণা যখন হয়ে যাবে, বাচ্চারা সেদিন বেরিয়ে যাবে, মহিলাদের গর্ভে সন্তান থাকবে, সন্তান যেন ডেলিভারি হয়ে যাবে, বুঝতে পারবে না, কেমন টেনশনে পড়ে যাবে। তার মানে কাল কিয়ামতের ময়দান কেমন বিভীষিকাময় দৃশ্য হবে রে। কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাতাকি করার মতো তাদের হোশ থাকবে না। বিশ্বনবী বলেছে সূর্যটা একবারে মাথার অতি নিকটে চলে আসবে, আর যখনই মাথার নিকটে চলে আসবে, কারো হাট পর্যন্ত ঘাম হবে, কারো কোমর পর্যন্ত ঘাম হবে, কারো এই কাঁধ পর্যন্ত ঘাম হবে। যার যেরকম পাপ হবে, যার যেরকম পাপ হবে, সেই অনুপাতে ঘাম হবে। এই অবস্থায় মানুষ ছত্রভঙ্গ হয়ে যাবে। বিভীষিকাময় দৃশ্য দিন, একে অপরে বলবে ইয়াকুলুল ইনসান, সেদিন মানুষেরা বলবে ইয়াউমা ইদিন আইনাল মাফার। কিয়ামত সূরা আল কিয়ামত 10 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন সেই দিন মানুষেরা বলবে ইয়াউমা ইদিন আইনাল মাফার, পালাবার জায়গা কোথায়, কোথায় পালাবো, কোথায় পালাবো। আল্লাহ বলেছেন কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই, একটাই শুধু জায়গা থাকবে রে, ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। আল্লাহর জায়গা ব্যতীত, আল্লাহর ঠাঁই ব্যতীত সেই দিন কোন রকম জায়গা থাকবে না। সেই জায়গাটার নাম কি? বুখারী শরীফের হাদিস 1423 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের ময়দানে সে একটাই জায়গা থাকবে, আরশের ছায়া, সেটা হবে আল্লাহর রহমতের ছায়া। কে কে থাকতে পাবে না? তো 7 শ্রেণীর মানুষ সেই জায়গাতে থাকতে পাবে। পালানোর কোনো জায়গা থাকবে না, কে কোথায় পালাবে কোনো জায়গা থাকবে না। কোন রকম জায়গা থাকবে, পালাবার কোনো জায়গা থাকবে। খুব হুঁশিয়ার। কিয়ামতের ঘটনা শুনে না চোখের পানি ফেলেন, আর ফজরের সময় কাতার ফাঁকা। তাহলে কিয়ামতের দিন আপনার কি অবস্থা হবে? আব্দুল কাইয়ুমকে বলা দরকার আছে? দরকার নাই। নিজে বুঝেন, বুঝান, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে। এবার দেখেন, লাগবে না, কিছু লাগবে না। বিশ্ব নবী বলেছেন এই আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। আমার দিকে খুব ভালো করে দেখেন, সেই ব্যক্তিগুলো আরশের নিচে ছায়া পাবে। 1 নাম্বার হলো ইমামুন আদল, নেই ফিরায়ন নেতা, নেই প্রায়ন নেতা, যারা ন্যায় বিচার করবে। আজকে ন্যায় বিচার হয়? বেশি বলবো না, একবারে শর্ট করে ছেড়ে দেব, বুঝালে? ন্যায় বিচার হয়। গরিব মানুষ তিরপাল টেঙ্গে বাস করছে, প্রধানকে একটা বাড়ি দিয়ে তো ওর কাছে নিয়েছে 60,000 টাকা, আর আসবে কত না? 1,10,000। হ্যাঁ, 1,10,000 নিয়ে আসবে, আর নিয়েছে 60,000। এটা হচ্ছে ন্যায় বিচার। ভালো করে শুনে, ওটাও বাদ দেন, ওইটাও বাদ দেন, তো 50,000 পাবে। আর একটা কথা হলো ও তো 50,000 পাবে। গরিবের বাড়ি এসেছে তো ও প্রধান আছে, তো ওর যতগুলো ফ্যামিলি আছে 2000, মানে ওর 18 বছর হয়েছে বাচ্চাটার, 19 বছর ভোট রানি, ওর নামে ঘর এসেছে, আর বুড়া গেল শুধু দেখছে, কোনো খবর নাই। আল্লাহর নবী বলেছেন যারা ন্যায় বিচার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 153-52 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তোমরা বিচার করবে, কথা বলবে, ওয়ালাউ কানা যা কুরবা, যদি তোমার নিজের আত্মীয় হয়, তাহলে সেখানে তুমি ন্যায় ইনসাফের কথা বলবে, সেখানে তুমি ন্যায় বিচার করবে। যদি কালে
তোমরা নেই বিচার করতে পারো, তবে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। নাম্বার 2, আল্লাহর নবী বলেছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যারা যুবক আছেন কান করে শুনেলেন, আল্লাহর নবীর ভাষা, যারা যৌবন কালটাকে এই যুবক বয়সে যারা আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবে। সাহাবীরা দেখেন যুবক, হযরত আলী যুবক ছিলেন, এরা সবার সর্বদা আল্লাহর ইবাদতে নিয়োজিত ছিলেন। ইসলাম এসেছে, বিজয় করেছে যুবকের দ্বারাতে। এই জন্য নবীজি বলেছেন সেই যুবকটা আল্লাহর ইবাদতে মনোযোগী হবে, এক আল্লাহর ইবাদত করবে। তো আল্লাহর নবী বলেছেন সেই যুবক বয়সটাকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেবে, সেই যুবকটাই কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। বর্তমান যুবকেরা ভালো করে শুনে, যুবকেরা মরে না মনে হয় নাকি? কিয়ামতের এটাও একটা আলামত। এই হঠাৎ মরে যাওয়া, হঠাৎ মানুষ মরে, যুবক ছেলে হঠাৎ মরে যায়। আরো খুব কথাটা আজকে বললাম না, হঠাৎ মরার কারণ আবার অনেক আছে, হঠাৎ মরার কারণও অনেক আছে। অনেক বাচ্চা ছেলে আছে, বললাম না। এদিকে দেখেন, খুব সাবধান যুবক ভাইরা, মোবাইল আছে পকেটে, ফ্রি ফায়ার, পাবজি, ইউটিউব, টুইটার, ফেসবুক যা আছে, খুবই সাবধান। মানে জাহান্নাম যাওয়ার জন্য একটা সহজ উপায় হচ্ছে মোবাইল। তো মোবাইলটাকে আমি বললাম যে জাহান্নাম যাওয়ার সহজ উপায় বলতে ওটা ব্যবহার করবেন না, সৎ কাজে ব্যবহার করে। আচ্ছা, আপনার তরকারি কাটেন, ওটা কি বলেন? হ্যাঁ স্যার, ধরেলেন, ওটা খারাপ না ভালো? ভালো, বুঝতে পারছো? ভালো তো, ভালো হলো তো, এটা ভালো জিনিস। আচ্ছা, আপনার স্ত্রীর তরকারি কাটতে কাটতে যদি আপনার গলা ছুটিয়ে দেয়, তো ওটা ভালো না খারাপ? খারাপ হয়ে গেল, ভালো জিনিস খারাপ হয়ে গেল। তাহলে আপনি মোবাইল ভালো, এখান থেকে ট্রেন ধরবো রাত 2:05 আছে জঙ্গিপুর থেকে, একবারে হাটে বাজার এক্সপ্রেস, খুব ভালো জিনিস দেখে নিলাম, আছে কোথায় না তো, হ্যাঁ আজিমগঞ্জ ঢুকছে, ভালো জিনিস। আর যদি অন্য কিছু দেখেন তাহলে আপনার বিবেকে যেন বাধা দেয়, আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এটাই নবীজি বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই যুবকটা আল্লাহর ইবাদতে জীবনটাকে অতিবাহিত করে দিবে, সেই যুবকটা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। নাম্বার 3, এটাও ভালো করে শুনেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেছেন যার মসজিদের সঙ্গে, যার অন্তরটা মসজিদের সঙ্গে সম্পর্ক থাকবে, যার অন্তরটা মসজিদের সঙ্গে সম্পর্ক থাকবে। তার মানে আপনি এসারে সালাত আদায় করে এলেন, রাত 12:30টায় জলসা শেষ, একটার সময় আপনি ঘুমিয়ে পড়ে গেলেন, কখন 4:30টার সময় ফজর হবে, এই ধ্যান ধারণা থাকবে যার মসজিদের দিকে যার অন্তরটা ঝুলানো থাকবে। তো নবীজি বলছেন আসর পড়ে এলো, মাগরিব কখন হবে এই আজানের দিকে সে চিন্তা ভাবনায় থাকে, মাগরিবের সালাত আদায় করে এলো, ঈশা কখন হবে, এই রকম ভাবে যারা মসজিদের দিকে সম্পর্ক রাখে, অন্তরটা তাদের সম্পৃক্ত থাকে, তো নবীজি বলছেন এই লোকটা আরশের নিচে ছায়া পাবে। নাম্বার 4, ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাই। আপনি একজনের সঙ্গে বন্ধুত্ব করবেন, ভালোবাসা করবেন, ওই বন্ধুত্বটাও যেন হয় আল্লাহর জন্য। আর বন্ধুত্ব যদি ছেড়ে দেন, কেটে দেন, যদি পৃথক হয়ে যান, তো এটাও যেন হবে আল্লাহর জন্য। কি বুঝতে পারলেন? 4 নাম্বারটা বুঝতে পারলেন? আপনি একজনের সাথে বন্ধুত্ব করছেন, আল্লাহওয়ালার সাথে করেন, যারা 5 ওয়াক্তের মসজিদে আপনাকে ডাকবে, যারা সুন্নাত চুরি করবে না। এখন সুন্নাত নিয়ে টানাটানি, এখন মৌলানা সাহেবেরা জানে যে আল্লাহ রসুল বেশি সুন্নাত পড়তেন কোথায়? জি বাড়িতে না মসজিদে? বাড়িতে। এই জন্য আমরা যদি একটু বাড়ি এসে সুন্নাত পড়ি, ওটাও দেশ হাদিসে কোনটা আছে, ওই মৌলানা সাহেব সুন্নাত চুরি করছে, হুজুরের সব দোষ। হ্যাঁ, তো হাদিস মানলে এইখানেও দোষ হয়ে যাচ্ছে। ভালো করে শুনেন, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করেন, ভালো মানুষের সাথে ওর সঙ্গে সম্পর্ক রাখবেন। কেন? আল্লাহর জন্য কে ভালোবাসে। 2,
তারপরে কিছুদিন পর দেখছেন যে আমার বন্ধুটা এত ভালো মানুষ ছিল, কিছুদিন যেতেই না যেতে দেখছেন সুদের টাকা লোন দিয়েছে কাকে, হ্যাঁ খবর পেয়ে নিলেন। তখন আপনি কি করলেন? আরো প্রীত বাড়াবেন নাকি? না, আর সম্পর্ক রাখা যাবে না। এই সম্পর্ক যেন হবে আল্লাহর জন্য, সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহর জন্য। ওয়া তাফাররাকা আলাইহি, বন্ধুত্ব কেটে দিবে, এটাও যেন আল্লাহর জন্য হতে হবে। নাম্বার 5, এবার আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহর নবী বলেছেন, তোমাদের কেউ যদি সুন্দর মহিলা, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলা তোমাকে যদি আহ্বান করে প্রেম নিবেদনের জন্য, সেই জায়গাতে তুমি বলো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তাহলে ওই জায়গা থেকে যদি আপনি ফিরে চলে আসতে পারেন, এই ব্যক্তিটাও আরশের নিচে ছায়া পাবে। নাম্বার 6, নবীজি বলেছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহি খালিয়ান ফাফাজাআত আইনাহু, আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তির নির্জন জায়গাতে মসজিদে চলে গেল রাত 2টার সময়, আপনার বাড়িতে 5 জন ফ্যামিলিতে সদস্য রয়েছে, 4 জন যেন ঘুমিয়ে আছে, রাত 2টার সময় আপনি একাকী উঠে 2 রাকাত নামাজ আদায় করে একবারে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যেন আপনার চোখ দিয়ে যেন অশ্রু ঝরেছে, আপনি এখান থেকে জমিতে মাঠে কাজ করতে চলে গেলেন, বাগানে আম পাড়তে চলে গেলেন, 100 বিঘার মাঠ কেউ নাই, সেই বাগানের মধ্যে আমি যেন একাই রয়েছে, সেই জায়গা তো আল্লাহকে মনে পড়লো, আর আল্লাহর ভয়ে যেন আপনার চোখে যেন অশ্রু বইছে। তো বিশ্ব নবীজির ভাষা ওয়ারাজুলুন যাকারাল্লাহি খালিয়ান ফাফাজাআত আইনাহু, যারা আল্লাহর ভয়ে নির্জন জায়গাতেও আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে, পৃথিবীর কেউ দেখবে না, এই লোকটা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এই ফোঁটা আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানির কতটা মূল্য রয়েছে। বিশ্ব নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আল্লাহর ভয়ে চোখের পানিতে যদি কেঁদে দেয়, তাহলে ওই লোকটা যাবে না, ওই লোকটা জাহান্নামে যাবে না। আল্লাহর নবী বলেছেন লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, ওই ব্যক্তি জাহান্নাম স্পর্শ করবে না, বাকা মিন খাশিয়াতিল্লাহ, যার আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে। নবীজি বলেছেন হাত্তা ইয়াউদাল লাবানু ফিল দারই, যেমন করে গাভীর বাট থেকে দুধ বের করা হয়, আবার ওই বাটে দুধ থেকে যেমন ঢুকানো অসম্ভব, গাভীর বাট থেকে দুধ বের করার পর আবার যদি ওই দুধটাকে গাভীর বাটে ভরা যায় তাহলে যাবে না, তাহলে এটা যেমন অসম্ভব। আল্লাহর নবী বলেছেন একটা মানুষ যদি নির্জন জায়গাতে আল্লাহর ভয়ে যদি চোখের পানিতে কেঁদে দেয়, ওই লোকটাও জাহান্নাম যাবে, এটাও অসম্ভব। এইভাবে যদি আমরা আপনার সকলেই যদি চোখের পানিতে যদি কাঁদতে পারে, তো নবীজি বলছেন সেই লোকটা আরশের নিচে ছায়া পাবে। নাম্বার 7, নবীজি বলেছেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, ডান হাত দান করবে, বাম হাত জানবে না, ডান হাতে দান করবে, বাম হাত জানবে না। টোটালটা একটাই কথা, যারা গোপনে দান করবে রে, তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এই 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এবার এরা তো আরশের নিচে ছায়া পেলো, আর অন্যান্য মানুষ যারা আছে তারা কি করবে? চিন্তায় যখন কিয়ামতের ময়দানে যেই দিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, এতই চিন্তায় চিন্তিত, তখন একে অপরে বলবে চলো 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 আমরা কারো কাছে যাই সুপারিশের জন্য। তো চলে যাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। একবারে বুখারীর সহিহ হাদিস 4712 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন সেই অবস্থায় বিভীষিকায় মরে ঈশ্বর দিয়ে, তখন তারা একে অপরে বলবে চলো 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 আদমের কাছে চলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে আপনি তো হলেন আবুল বাশার
বাশার, আপনি তো হলেন আমাদের আদি পিতা, আপনি হলেন আমাদের পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ আপনাকে খলাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে যেন নিজ হস্তে নিজ হাতে আপনাকে বানিয়েছে। আপনি হলেন আবুল বাশার, আল্লাহ আপনাকে নিজে যেন রূহ ফুঁকেছে, ফেরেশতারা আপনাকে যেন সাজদা করেছে। আপনি আজ আমাদের জন্য সুপারিশ করুন। আদম বলবেন, তোমরা শুনে রেখে দাও, আল কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমাকে আল্লাহ বলেছিলেন, আদম রে লা তাকরাবা হাদিহি শাজারা, সেই গাছের নিকটে যাবে না, যাবে না, যাবে না। আমি সেই গাছের নিকটে ফল ভক্ষণ করেছিলাম, জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলাম, না জানি আমার রব আমার উপরে রাগান্বিত হয়ে আছে, আমি পারবো না, নাফসি নাফসি, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহকে গিয়ে বলবে, আপনি হলেন প্রথম নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, না না না, তোমরা মুসার কাছে চলে যাও, আমার কাছে হবে না। মুসার কাছে যখন চলে যাবে, মুসা তুমি আল্লাহর কাছে সুপারিশ করো। মুসা তখন বলবেন, আমি একজনকে আমি মেরে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলাম, না জানি আমার রব আমার সাথে কি ব্যবহার করবে। মুসা বলবেন, তোমরা শোনো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিমকে গিয়ে বলবে, ইব্রাহিম আল্লাহর কাছে আপনি সুপারিশ করুন, কেন আপনি হলেন আল্লাহর বন্ধু, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। ইব্রাহিম বলবেন, না না না, আমি দুনিয়াতে 3খানা মিথ্যা কথা বলেছিলাম, না জানি আমার কি হবে রে। তোমরা হযরত ঈসার কাছে চলে যাও। ঈসা বলবেন, না আমি পারবো না। সকলেই যখন পারবে না, সকলেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলবে, আপনার আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, আপনার ডানে বামে সামনে পিছনে কোনো গুনাহ নাই, আপনি হলেন নিষ্পাপ। হে নবী মুহাম্মদ, আপনি আমাদের জন্য দোয়া করুন। সেই অবস্থায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাজদাতে পড়ে যাবেন, সাজদাতে পড়ে কাঁদবেন কাঁদবেন। আল্লাহ বলবেন, ইরফা রাসাকা, মাথা উঠাও মাথা উঠাও, ওয়াসফা তুমি সুপারিশ করো, ফাসফা ওয়াসফা তুশাফা তুমি সুপারিশ করো, তুশাফা তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তখন আল্লাহর নবী মাথা উঠাবেন, যখনই মাথাটা উঠাবেন প্রথম ভাষা বিশ্ব নবী বলবেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। নবীজি বলবেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহর নবী তিনবার করে বলবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তখন আল্লাহ বলবেন, তোমার উম্মতগুলো যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, এই যে জান্নাতের গেট খোলা হয়েছে, তোমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে চলে যাও। সেই দিন যদি সুপারিশ করতে পারেন তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে, নজর পৃথিবীর কেউ সুপারিশ করার মতন সাহস পাবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন সূরা বাকারার 48 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ। আল্লাহ বলেছেন সেই দিনটাকে ভয় করো, যেই দিন তোমাদের কেউ কোনো রকম উপকার করতে পারবে না। সেই দিনটাকে ভয় করো, কেউ কারো হয়ে কারো সাহায্য করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই দিনটাকে ভয় করো, সেই দিনটাকে ভয় করো। এমনকি নবী ইব্রাহিম তিনি হলেন আল্লাহর বন্ধু, তারপর আল্লাহর কাছে সুপারিশ করার মতন সাহস পাবেন, কিন্তু তার সুপারিশ করা হবে না। বুখারীর হাদিস 3350 নম্বর হাদিস, আল্লাহর নবী হাদিসটি বলেছেন, বুখারীতে ইমাম বুখারী হাদিস থেকে এনেছেন, কাল
কিয়ামতের ময়দানে ভালো করে শুনেন, ইব্রাহিমের পিতা ছিলেন মূর্তি পূজক, সে ছিল মূর্তি পুজো শিরক করেছে। আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর কাছে গিয়ে বলবে, ইব্রাহিম আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আপনি তো বলেছিলেন ইব্রাহিম তোমাকে আমি কিয়ামতের ময়দানে অপমান করব না। আজ আমার পিতা জাহান্নামে যাবে আর আমি নবী ইব্রাহিম জান্নাতে যাব, এর চাইতে বড় অপমান কি হতে পারে? তখন আমার আল্লাহ বলবেন, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। সেই দিন ইব্রাহিম নবী হয়ে আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। এই জন্য আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন, ওয়াত্তাকু ইয়াউমা, তোমরা সেই দিনটাকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, সেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। এবার দেখেন, আজকে বর্তমান মানুষ খুব ভালো করে শুনে, যতগুলো ঘটনা বললাম টোটালটাই ভালো করে বুঝেন। এত যে কষ্টকর ঘটনাগুলো বললাম, কিয়ামতের ঘটনা শুনে তারপরে যদি মসজিদ মুখী না হন, তারপরে যদি মসজিদের গেটটা না খুঁজে পান, তাহলে আপনার চামড়া কোন প্রাণীর চামড়া আছে আল্লাহ ভালো জানে, কত ইঞ্চি চামড়া আছে এটা আল্লাহ ভালো জানে। আর দিলটাতে কোন পাহাড়ের পাথর আছে, কোন কোন পাথর আছে যে আপনার দিলটা গলে না। যে ইনশাআল্লাহ আমরা সকালেই ফজরের সালাত আদায় করব, হাত উঁচু করে দেখান, ইনশাআল্লাহ দেখা যাবে ফজরে ইনশাআল্লাহ কত দূর হয়েছে। ঠিক আছে, কেউ কোনো উপাস আপনার সুপারিশ করতে পারবে না। এখনই আপনার ব্রেন একবারে মাথা ঘুরছে, চক্কর দিয়ে পড়ে গেলে ব্রেন স্টপ, 5 মিনিটের ভিতরে আপনার ছেলে মেয়ে একবারে অ্যাম্বুলেন্স ভাড়া করে জঙ্গিপুর একবারে রেফার করে বহরমপুর পিজি পর্যন্ত সকাল 6টা হতে হতে ঢুকে গেল। কিয়ামতের দিন এই সুযোগ থাকবে? থাকবে কি থাকবে? দেখেন, কিয়ামতের ময়দানে এটা তো দূরের কথা, আসল ভালোবাসা কেমন আর কাকে বলে, আর আপনার স্ত্রী কতটা ভালোবাসে মা বোনেরা, আর আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে, এদিকে তাকান। কিয়ামতের ময়দানে ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউজি। কোরআনের আয়াত সূরা মারিজ 10 নম্বর আয়াতের পর থেকে আছে। এবার দেখেন, কিয়ামতের ময়দানে মুজরিমরা আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আমার আহাল পরিবার যা আছে সবাইকে নিয়ে নেন, আমার বংশকে নিলেন, গোষ্ঠীকে নিলেন, জাহান্নামে ভরে দেন। তো মজা করছে? কোরআনের আয়াত সূরা আল মারিজ, যে আমার আহাল পরিবার নিজের স্ত্রীকে জাহান্নামে ভরে দেন আর আমাকে তাদের মুক্তি পানি হিসাবে বাঁচিয়ে দেন, হাদিয়া স্বরূপ দেবে যে আমাকে বাঁচিয়ে দেন। তারপরে বলবে আমার বংশকে ভরে দেন না, গোষ্ঠীকে ভরে দেন। এটা হচ্ছে আসল ভালোবাসা? এটাই আসল ভালোবাসা? এই স্বামীর মুখ তাকিয়ে, স্ত্রী স্বামীর মুখ তাকিয়ে, আর স্বামী স্ত্রীর মুখের দিকে তাকিয়ে এইভাবে দুনিয়া করে আখেরাতকে ভুলে গেলেন। আখেরাতের পুঁজি রেডি আপনার নাই, আপনাকে মরতে ভালো লাগবে না। আল্লাহ যেন আপনাকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যতক্ষণ থেকে আপনারা আলোচনা শ্রবণ করলেন, আরো 1 ঘন্টা চলবে, অত অসুবিধা কেন? 12:30। হ্যাঁ, ফজর আজান তো হয়নি এখনো নাকি? আমার একটাই অনুরোধ, আরো 2 ঘন্টা করবো কি আছে, কিন্তু ফজরের নামাজ বাপ যেন না হয় নাকি? হ্যাঁ বলছে না হয়, বলছে হ্যাঁ। ফজরের নামাজ না হয় তো বলছে হ্যাঁ।
রাত 12টার পর এই অবস্থায় হবে, আর 5টার সময় যে কি হবে সেটা আল্লাহ ভালো জানে। যাই হোক, আপনাদের কাছে আমার অনুরোধ, সংসার আছে, পরিবার আছে, স্ত্রী আছে, টোটালটাই আপনাকে বলছি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে আপনারা অভিভাবক। কেন? আপনি কিছু কিছু মুরব্বী আছে, তারা ভালো করে শুনেন। ইমাম সাহেব এখানে বসে আছে, ইমাম সাহেব পিছনে একবার সুন্দরভাবে সালাত আদায় করলো, তারপরে বাড়ি যায় না, চায়ের দোকান যায় যে আপনাদের ইমাম মসজিদে। সত্য কথা বলেন তো, বাদ দিবে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, বয়স কম হতে পারে কিন্তু ঘুরা বাবা অনেক হয়েছে। এবার দেখেন তো, চায়ের দোকান চলে গেল, এটা যে আপনার আহাল পরিবার এখনো ঘুমিয়ে আছে, ও 7:30টায় বাড়ি যাচ্ছে, দেখছে রহিমার মা বলছে, কি বাবাজি চা করনি, তুই চা খেয়ে চলে এসছিস, তুই উঠবি না উঠবি দেখে লেগে, অসম্ভব ব্যাপার। উঠবে না উঠবে কোনো খবর নেই, ফজর না হয় তো দূরের কথা। এটা কিন্তু দায়িত্বশীল নয়। আপনি নিজেকে ইমানদার ভাবছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম, নিজে বাঁচো ওয়াহালিকুম নারা, তারপর আহালকে বাঁচাও। তো একজন প্রকৃত পক্ষে যারা ইমানদার হবে, তারা নিজে বাঁচবে, আহালকে বাঁচাবে। আর নিজে বেঁচে সবকে জাহান্নামে ভরে দিলেন, ইমানদার না বেঈমান? হ্যাঁ, আশ্চর্য কথা। এই জন্য হাদিসটা বললাম, সবাই আমরা দায়িত্বশীল। আর যদি আপনি ফজরের সালাত আদায় করে চায়ের দোকান চলে গেলেন, কোরআন তেলাওয়াত দূরে থাক, ওটাই রোজাতে তেলাওয়াত করবেন, এত দূর পর্যন্ত আঙুল পড়ে ধুলা থাকবে, এক আঙুল ধুলা থাকবে। মসজিদের ওই কোরআনগুলো রাখা আছে, পড়ান মানুষ নাই। বুখারীর হাদিস 1386, আল্লাহ রসুল বলছেন যে আমাকে 2 জন ব্যক্তি নিয়ে গেল, যেতে যেতে অনেকটা দূর গেলাম, যাওয়ার পর একজনকে দেখছে পাথর মারছে, পাথর মেরে 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 মাথাকে চৌচির করা হচ্ছে। যখন ওই পাথরটা আনতে যাই, তখন আবার সেই মাথাটা ভালো হয়ে যায়, পূর্বের ন্যায় হয়ে যায়। তখন এই অবস্থা দেখে আল্লাহ রসুল জিবরাইলকে বললেন, জিবরাইল এই অবস্থা কেন, কি এর ব্যাপারটা? তখন আল্লাহ রসুল বলছেন, এরা কোরআন শিক্ষা করেছে কিন্তু কোরআন তেলাওয়াত করে না, কোরআন দিয়ে জীবন যাপন করেনি, এরা কোরআনবিহীন জীবন যাপন করেছে, এই জন্য এদের অবস্থা। যারা মুরব্বী মা বোনেরা যারা আছেন, কোরআন পড়তে জানেন, ফজরের পর মাগরিব পর প্রত্যেক দিন সালাতের পর 5 বার হোক 2 বার হোক, অন্তত কিছুটা অংশ হলেও ঠটস্থ হোক, দেখে দেখে হোক, বানান করে হোক, কোরআন তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ সকলে করব। এইগুলো আমলগুলো করেন। যদি গেলে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করেন, চায়ের দোকানটা বাদ দিয়ে দেন, চায়ের দোকান বাদ দিয়ে দেন। চায়ের দোকান সম্পর্কে আলোচনা অনেক আছে, বলবো না, সময় নেই। চায়ের দোকান বাদ দিয়ে দেন, মসজিদকে আঁকড়ে ধরে। আল্লাহ রসুল বলেছেন, মুসলিম শরীফের হাদিস 1414 নম্বর হাদিস, আহাবুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা মসজিদ, আর সবচাইতে খারাপ ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে নিকৃষ্ট খারাপ জায়গা হচ্ছে বাজার। আর বাজারে আপনি 1 কাপ চায়ের জন্য 3 ঘন্টা কাটিয়ে দিলেন, আর মসজিদে নামাজ পড়তে গিয়ে 10টা মিনিট কাটছে না, সালাম ফিরে আসসালামু আলাইকুম, পাঁচা দিকে মুসল্লি। আরে বাবা, পিক আপ ভালো আছে। হ্যাঁ, যাই হোক, এই জন্য আপনাদেরকে বললাম, এইভাবে দুনিয়া করিয়েন না, নিজেকে দায়িত্বশীল মনে করে দুনিয়া জীবন যাপন করেন। আর যদি কালে আপনারা কোরআন পড়েন, সবাই আমরা যারা জালসা শ্রবণ করলাম, আহমদুল্লাহর আলোচনা শ্রবণ করলাম, আমি যা টুটা ফাতাই বিদ্যায় আপনাদেরকে যা দিলাম, সবাই যদি আমরা কমসে কম সালাতটা যদি আদায় করি, তাহলে যারা জলসা কমিটি, এদের কোনো উদ্দেশ্য নাই যে মসজিদের 1 লাখ টাকা হোক, ঈদগাহের 5 লাখ টাকা হোক, যে মসজিদে কোনো উন্নয়ন করবে, এগুলো কোনো। আসসালামু আলাইকুম। আমি একটি ঘোষণা, যারা এখন চলে যাবেন, 12:30টায় শেষ আপনাদের প্রোগ্রাম, আর সময় নাই বেশি, যার জন্য এলান করছি, একটা চাবি হারিয়েছে, চাবি স্টেজে আছে, যার হারিয়ে গেছে নিয়ে যাবেন। তাহলে আমি যেটা কথা বলছিলাম, কমিটির উদ্দেশ্য নাই যে এখানে আদায় করার ব্যাপার আছে। উদ্দেশ্যটা কি, যে আমাদের এই গফুরপুর গ্রামে বরজ এর মধ্যে আমরা একটা সুন্দরভাবে জলসা পরিচালনা করব। আমাদের উদ্দেশ্য লক্ষ্য হবে মানুষ যেন শুনে মসজিদমুখী হয়, মানুষ যেন কিছু হেদায়েত পায়। এই জন্য তারা আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জলসার আয়োজন করেছে। তাদের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ বলেন জোরে। ইমাম সাহেব ইনশাআল্লাহ বলে আপনি আবার রেকর্ডিং করে রাখেন, ফজর পর ইনশাআল্লাহ সবাই মিলিয়ে দিবেন একবার। আল্লাহ যেন আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ যেন আমাদেরকে সকলকেই আমল করার তৌফিক দান করুক। বক্তা শ্রোতা উভয় সভাপতি সহ যারা আমরা আলোচনা শ্রবণ করলাম, আল্লাহ যেন আমাদের সকলকেই আলোচনা শ্রবণ করার পর আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আল্লাহ, হ্যাঁ, যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। যারা বেনামাজি এখনো যারা শয়তানের চক্রান্ত পড়ে আছে, সালাত আদায় করে না, তাদেরকে আল্লাহ তুমি শয়তানের চক্রান্ত থেকে বাঁচাও, আল্লাহুম্মা আমিন। আর একটা ছোট্ট করে কথা শুনে নেন, শেষ একটা কথা মনে চলে এলো। একদিন এক মসজিদে আমি খুতবা দিছি আমাদের এলাকায়, তো আমি মাঝে মধ্যে খুতবা দিই, তো আমার তো দাড়ি এখন একটু হয়েছে, আগে কিন্তু ছিল না, 3-4-5 বছর আগের ঘটনা বলছি। কিন্তু আমি যখন বক্তব্য দিতাম, এই জাল সাথে যা দিলাম মসজিদে কিন্তু কাউকে ছাড়তাম না, যত দাড়ি কাটা মাল আছে সামটে দিতাম ধরে। তখন এমন ভাবে দিতে লাগলাম কেউ থামতে আর পারছে না। তখন বলছে যে এই ইমাম সাহেবকে আর রাখা যাবে না, তখন কে কত মারবে, কে কাটবে, কি করবে আমি কিন্তু জানি না, রাস্তায় খুব লাচাকুদা খুব হয়েছে। একদিন দুটা মাস্তান ওই গ্রামের নাম বলবো না, নাহলে সকালে গাড়িতে ধুঁড়ে ওঠা, দুইজন মাস্তান আছে, ওরা বলছে ইমাম সাহেবকে রাখা যাবে না। ঠিক আছে, এই এক সপ্তাহ যাই, তার শেষ সপ্তাহে আমি বিষয় ধরলাম যে আজকে আমার খুতবার আলোচনার বিষয় হলো মসজিদে থাকবো না হলে যাবো। আর বড় বড় চোখ করে থাকাচ্ছে, হলো কি থাকবো না হলে যাবো। এত সুন্দর করে আলোচনা করার পর শেষে বললাম যে আল্লাহ, যারা এখনো সালাত আদায় করে না, শয়তানের চক্রান্ত পড়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে বুঝার তৌফিক দান করো। ওরা তো চায় যে মসজিদে আসবো, কিন্তু শয়তান আসতে দেয় না। ভালো করে কথাটা বুঝেন, ওরা চায় যে মসজিদে আসবো, কিন্তু শয়তান আসতে দিছে না। তাহলে তুমি শয়তানের চক্রান্ত থেকে বাঁচাও। ওয়ামা আলাইনা ইল্লাল বালাদ, আসসালামু আলাইকুম বলে জালসা খুতবা থেকে নেমে গেলাম, বাস। আর নামার পর ওই মাস্তান দুটো আমাকে গেটের বাইরে এনে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কলজা ঠান্ডা হয়ে গেল। যে আপনি সত্য হাদিসটা এতদিনে বের করলেন। আমার তো ইচ্ছা হয় যে মসজিদে ফ্যান চলছে যাই নামাজ পড়তে, তো যেতে পারি না, শয়তান এলে যাই না। মারাত্মক কথা, এবারে টাটকা কথা, ওই রকম আমার হয় না, যেতে ইচ্ছা করছে শয়তানে যেতে দেয় না। আল্লাহ যেন আমাদেরকে সেই অলসতা থেকে দূর করুক, আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার আলোচনা ইতি করে দিচ্ছি, শেষ দোয়াটা পড়ে দেবেন, আপনি পড়বেন একটা গজাল। গজাল তো আমি বলি না, যে মুখস্থ তো নেই, একটা মুখস্থ ছিল বলে দিয়েছি। আমার ইউটিউবে ফেসবুকে গজাল খুব কম, সবাই লিখে পাঠায় গজাল বলেন গজাল বলেন। এই কয়েকদিন হলো 5 তারিখে এই মাসে জালসাতে রতুয়া থানায় জালসা করছি, মাদ্রাসার উন্নতি কেউ জলসা, আর বড় বড় শাইখ বসে আছে, মাদানি মনে হয় সব, কে সালাফি কে বুখারি পড়ায়, আর মাদ্রাসা জালসায় বসে আছে। বুঝতে সুন্দর করে ধরেছি দুনিয়া সম্পর্কে আলোচনা, যে আমরা দুনিয়া মুখে আছি, ইবাদতমুখী হতে পারি না, এই বিষয়টা ধরছি আর আলোচনা করছি। আর কি জীবনী বলছে, আল্লাহ রসুলের জীবনযাত্রা কেমন ছিল, সাহাবীরা কত কষ্ট করে জীবনযাপন কাটিয়েছে। আর বড় বড় শেখরা পাছা মনে ঘোঁচা মাছে গাজাল বলেন, এত বড় হুজুর যদি বলে যে গজাল বলো, আমি আপনাকে খাটো বলছি এটা না, ওদের মানে সেদিন এতটা রাগ হয়েছিল যে আল্লাহ আপনারা বুখারী পড়েছেন, সেই এত সুন্দর আল্লাহর বান্দা আপনাকে জ্ঞান দিয়েছে, আর শুধু গজাল বলেন। আর আমার পূর্বের বক্তা যে চেপেছে ও শুধু বৃষ্টি বউ আর বউ মিষ্টি বউ মিষ্টি বই করে সব পাগল করে দিয়েছে। যাই হোক, আল্লাহ যেন মানুষকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার একজন একবার খুব কাছের লোক, খুব ভালোবাসি ওনাকে, একটা ছোট করে বলে দিই নাকি মৌলানা সাহেব, খুব ভালোবাসি। এবার দেখেন, ছাড়িয়া বাবের বাপ যাইবি কামনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া বাবের বাপ যাইবি কামনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ডাহানেতে কাঁদিবে মাতা
বামেতে পরম পিতা পদ তহলে প্রিয়সী অঝর নয়নে ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চল হে মরণে আত্মীয় সহজন সবে শিবিল সর্জেন্ট রবে আত্মীয় সহজন সবে শিবিল সর্জেন্ট রবে তবু না পারিবে কেহ বাঁচাতে মরণে ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চল হে মরণে আজরাইল আসিয়া বলিবে চল হে মরণে। যাই হোক, যেরকম আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদেরকে সকলকেই শ্রবণ করার পর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য রেখে মাওলানা হাফিজ আব্দুল কাইয়ুম সাহেবের বক্তব্য শুনলাম। এখন আমাদের সভা শেষে দোয়াটা বলুন। সুবহানাক